আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা রাখি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, যে আমলটি আসরের নামাজের পর একবার করলে মহান আল্লাহ তাআলা বান্দার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং অপূর্ণ চাহিদাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যে কোনো দোয়া কবুলের পূর্ব শর্ত হলো অন্তরে বিশ্বাস রেখে পরিপূর্ণ ইখলাসের সাথে আমলটি করতে হবে। কেননা উদাস মনের চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা কখনোই পূরণ করেন না। তাই যে কোনো আমল অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রেখে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফেরত দেন না। তবে বান্দার জন্য যেটা মঙ্গল এবং কল্যাণকর মহান আল্লাহ তাআলা সেটাই প্রদান করেন। তবে কোনো দোয়াই বৃথা যায় না। সেটা হয়তো সাথে সাথে কখনো পাওয়া যায়, কখনো কখনো হয়তো সময় লাগে, কিংবা ইহকালে না হলে পরকালে অবশ্যই মহান আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইখলাসের সাথে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমল করতে হবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা বান্দার সকল নেক চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। তবে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, কেননা মহান আল্লাহ তাআলা বান্দার সকল দোয়াই কবুল করেন। মহান আল্লাহ তাআলা বান্দাকে সেটাই দেন যেটা তার জন্য মঙ্গলকর। তাই ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়া পাওয়া এবং অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আসুন জেনে নিই আমলটি কিভাবে করতে হবে। তবে আমলটি শুরু করার আগে সকলের কাছে আমার বিনয়ী অনুরোধ, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য মুমিন ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। আমলটি আসরের নামাজ আদায় করার পর করতে হবে এবং পাক পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। যেখানে আমলটি করবেন সেই স্থানটি যেন অবশ্যই পবিত্র এবং পরিষ্কার থাকে এবং নিজেকেও পাক পবিত্র রাখতে হবে। অজু না থাকলে পুনরায় অজু করে নিতে হবে। আমলটি করার জন্য প্রথমত 3 বার দরুদ শরীফ অথবা দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। এরপর ইসমে আজমটি একবার পাঠ করবেন। ইসমে আজমটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর সূরা আল ইমরানের প্রথম আয়াত একবার পাঠ করবেন। আয়াতটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার বলছি, সূরা আল ইমরানের প্রথম আয়াত একবার পাঠ করতে হবে। আয়াতটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপর পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। অর্থাৎ শুরু থেকে আবার বলছি, প্রথমে 3 বার দরুদে ইব্রাহিম বা দরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর ইসমে আজমটি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা একবার পাঠ করবেন। এরপর সূরা আল ইমরানের প্রথম আয়াত একবার পাঠ করবেন। আয়াতটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপর পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ মনে কান্নাকাটির মাধ্যমে আপনার মনের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।